আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে বিস্কিট বানানোর রেসিপি, তা আবার গ্যাসের চুলায়। বিস্কিটটি এতটাই মজার আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। আপনারা এক পাশে চা বসিয়ে অন্য পাশে মাত্র 10 মিনিটে আটা দিয়ে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। বিস্কিট বানানোটা এতটা ইজি। বিস্কিট বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি বাটিতে হাফ কাপ তেল আর দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে পুরোটা ঘি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনির গুঁড়া। আমি এখানে চিনিটাকে গুঁড়া করে নিয়েছি। এখানে চিনির গুঁড়াটা অ্যাড করতে হবে, আর যদি আপনি আস্তে চিনিটা অ্যাড করেন তাহলে দেখবেন বেক করার সময় বিস্কিটটা কাঁচা থাকার চান্স থাকে। এখন চিনির সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ আটা আর দিয়ে দেবো 1 টিস্পুন গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দিলে বিস্কিটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডা অ্যাড করা যাবে না। এখন সবগুলোকে ভালোভাবে ছেলে নেব। এখন সবগুলোকে চালা হয়ে গেলে তেলের সাথে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব। দেখেন ডোটাকে আমি এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। এখানে কোনো রকম পানি বা লিকুইড দুধ অ্যাড করা যাবে না। এখন এভাবে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন ডো থেকে অল্প অল্প নিয়ে আমি বিস্কিটের শেপটা দিয়ে দেব। বিস্কিটের শেপটা কিন্তু খুবই ইজি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে তারপর গোল করে শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিটের শেপটা দিয়ে দেবেন। এখন বিস্কুটগুলো বেক করার জন্য নিয়েছি স্টিলের একটা প্লেট। এখন এর উপরে দিয়ে দেব একটা কাগজ আর কিছুটা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নেব। এখন বিস্কুটগুলো বানিয়ে আমি সরাসরি প্লেটের মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বিস্কিটগুলো বানিয়ে নেবেন। আমি সবগুলো বিস্কিট একইভাবে বানিয়ে নিয়েছি, আর এরকম একটু ফাঁকা করে তারপর বিস্কিটগুলো দিতে হবে। এখন একটা টুথপিক দিয়ে এভাবে বিস্কুটের ডিজাইনগুলো করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে বিস্কিট ডিজাইন না করে বেক করে নিতে পারেন। সবগুলো বিস্কিট আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। আর চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে হিট করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বিস্কুটের তালাটা দিয়ে দেব। বিস্কিটের তালাটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর বেক করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে, কারণ গ্যাসের চুলার তাপটা সবার সমান হয় না। দেখেন 10 মিনিট আমি বেক করে নিয়েছি। দেখেন বিস্কিটগুলো আগে থেকে অনেকটাই ফুলে গেছে। আর এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিয়েছি। এখন এভাবে আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় উঠাতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় একদম নরম থাকে, আর বিস্কিটগুলো যতটাই ঠান্ডা হতে থাকবে বিস্কিটগুলো ততটাই খাস্তা হবে। বিস্কিটগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপর বিস্কিটগুলোকে উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে। বিস্কিটগুলো দেখেন পিছন দিয়েও কিন্তু পুড়ে যায় না, একদম পারফেক্টভাবে বেক করা হয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখেন মাশাআল্লাহ বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় মাত্র অল্প কয়টা উপকরণ দিয়ে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। বিকালে চায়ের সাথে যদি এই বিস্কিটটি রাখেন তাহলে বিকালের চায়ের নাস্তাটা একদম জমে যাবে। বিস্কিটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।